খুলনা জেলার চুকনগর বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই পূর্ণাঙ্গ চুকনগর বধ্যভূমি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় আশ্বাস দেন গৃহ উন্নয়ন ও গণপূর্ত মন্ত্রী। শনিবার গণহত্যা ৭১-এর চুকনগর বধ্যভূমি পরিদর্শনকালে গৃহ উন্নয়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোকাদ্দের চৌধুরী এসব কথা বলেন। সামান্য সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম, সেখানে বলেছি আমি চুকনগর যাব। মনে বলেছেন চুকনগর সম্পর্কে জানা, এই কথাটুকুতে আমি সকল আশ্বাস পেয়ে গিয়েছি। আমি যেমন আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যেটা আমার ব্যর্থতা একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে আমি চুকনগরে জানতামই না কিছু এবং কোনোদিন উৎসুক ছিল না। আমার যখন প্রথম এসেছে, আমিও প্রথম এসেছি, এটা খুবই দুঃখজনক। আমি গতকালকে প্রধানমন্ত্রীর কাছ থেকে যেটুকু শুনেছি তাতে আমি আশ্বস্ত যে আমরা যদি কোনো কথা পরিকল্পনা নিয়ে ওনার সামনে যাই, উনি আমাদের এই পরিকল্পনা অনুমোদন করবেন। খুলনা ডুমুরিয়ার ১৯৭১-এর ২০শে মে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত চুকনগর পাতাখোলা বিলের ১০ সহস্রাধিক শহীদের চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেন গৃহ উন্নয়ন ও গণপূর্ত মন্ত্রী। বিশাল রকমের হত্যাযজ্ঞ হয়েছিল এবং এই হত্যাযজ্ঞটা হয়েছিল যে দেশটাতে আমি বসবাস করি, এই দেশটা রক্ষা করার জন্য যারা প্রাণপণ চেষ্টা করছিলেন, যারা হয়তো তারা যদি ভারতে আশ্রয় নিতে পারতেন বা মুক্তাঞ্চলে আশ্রয় নিতে পারতেন, তাদের মধ্যে অনেকেই ট্রেনিং নিয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধক্ষেত্রে এসে এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে। দখলদার পাকিস্তানি বাহিনীর যে কি পরিমাণ ঘৃণা ছিল, কি পরিমাণ তাদের তাচ্ছিল্য ছিল, তার প্রমাণ ছিল এরকম একটি ঘটনা। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.